আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমরাও মোটামুটি বেশ ভালো আছি। শুভ সন্ধ্যা। এখন সন্ধ্যাবেলা, জানি না আজকে কি পুজো। তো দিওয়ালি তো অনেক দিন আগেই চুকে গেছে, তবুও আজকে যা বম ফাটানোর তোড়জোড় কি বলবো। তো অনেক রকমের বম ফাটছে, যে যেরকম পারছে ফাটাচ্ছে। এই যে আপনাদেরকে একটু দেখাই, দেখুন। আমি তো বলছি কিসের জন্য আজকে এরকম হচ্ছে রে বাবা, আমি তো আর জানি না এখানে কী সব ব্যাপার হয়। তো দেখলাম যে সব চারিদিকে বম ফাটছে, বমের আওয়াজ। আর এই দিকে একটা দারুণ সুন্দর, আমি বলছি দৃশ্য, এটা আমি ক্যামেরাবন্দি করি, আমার বন্ধুদেরকে, আমার পরিবারের সদস্যদেরকে আমি দেখাবো। তো ওই যে ওই বাড়িটা থেকে, ওখান থেকে ফাটাচ্ছিল, জানি না কিসের জন্য। আমি এদিকে কিন্তু রান্নাবান্না বসিয়ে দিয়েছি রাত্রের। আরিয়ানের পাপা নিয়ে এসেছিলো চিকেন, তো সেই চিকেনটাই আমি রান্না করছি। আগে থেকে আমি মশলা করে রেখে দিয়েছিলাম, কারণ আমি জানতাম যে চিকেন নিয়ে আসবে। ওই জন্যই শুধুমাত্র দুপুরবেলার সময় ওই লাউয়ের ডাল বানিয়েছিলাম, আর আরিয়ানের জন্য ডিম সিদ্ধ। তো এইদিকে আমি সমস্ত কিছু রেডি করে রেখেছি, আর এদিকে চিকেনটা এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি, কিছুক্ষণ ভেজে নেব তেলের উপরে, পেঁয়াজ দিয়েছি। তারপরে এই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম বাটিতে, দেখলেন, ওই মশলাটা দেব। ওই মশলাটার মধ্যে কিন্তু অনেক কিছু আছে, আদা রসুন, হ্যাঁ, সব রকমের মশলা আর চিকেন মশলা। তো এই সমস্ত মশলা দিয়ে বানিয়েছি। আর এটা কিন্তু সেই রাত্রেবেলার ভিডিও নয়, এটা কিন্তু সকালের ভিডিও। এখন কিন্তু সকাল হয়ে গেছে, রাত পুড়িয়ে সকাল হয়ে গেছে। আর এই যে দেখুন, সকালবেলার সময় আমি এখানে ঘুগনি বানাতে বসিয়ে দিচ্ছি। আজকে হবে ঘুগনি আর লুচি, টিফিনে নিয়ে যাবে। ও টিফিনেও নিয়ে যেতে পারে বা সকালে খেতে পারে। তো টিফিনে নিয়ে যাওয়ার জন্যই আমি বানাচ্ছিলাম, নারকেল দিয়ে বানাবো ঘুগনিটা। আর এই যে আটাটাও মেখে রেখেছি। তা আরিয়ানের পাপা বলল ও সকালবেলায় লুচি খেয়ে যাবে, টিফিনে ঘুগনি মুড়ি নিয়ে যাবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, একবার মুড়ি আর একবার লুচি খেলেই হবে, সে টাইমটা ও চয়েস করেছে। তো দিয়ে দিলাম নারকেলগুলো এবার ঘুগনির উপরে। নারকেলগুলো না একটু কাঁচা কাঁচা থাকলে বেশি ভালো লাগে বলুন, খাওয়ার সময় যদি মুখের মধ্যে পড়ে দারুণ টেস্ট লাগে। আর নারকেল খেতে আমি আর আমার ছেলে কিন্তু ভীষণ ভালোবাসি। কাঁচা নারকেল বা নারকেলের নাড়ুর থেকে আমার মনে হয় কাঁচা নারকেলটাই বেস্ট। আর এই যে আমি লুচি বেলবো বলে সমস্ত রেডি করে নিয়েছি। এই যে আটার মধ্যেই, আটার একটু কাটরি বানিয়ে তার মধ্যেই তেল রাখা, এই আইডিয়াটা কিন্তু আমার বড় শাশুড়ির। আইডিয়াটা বেশ ভালো লেগেছিলো বলে আমি আইডিয়াটা সংগ্রহ করেছি, এভাবেই আমি লুচি বেলি। আর এবার তেল গরম হয়ে গেছে, ঘুগনিও আমার রেডি, পুরো মাখা মাখা করেছি। আর টিফিনে দেবো তো, নাহলে বেরিয়ে না ঝোল টোল এদিক ওদিক হয়ে যাবে। আর গুটিও আমি একদম রেডি করে রেখে দিয়েছি, বেলে শুধু কড়াইয়ে দেওয়ার পালা। দিয়েও দিলাম। ফুলকো ফুলকো লুচি হচ্ছে, কিন্তু আপনি কিন্তু আপনারা আকারে যাবেন না, লুচির আকার তো গোল হয়, আমার ত্রিভুজ হয়ে গেছে দেখুন। কিন্তু ফুলেছে তো, সফট ছিল, ফুলেছিল, কি করব বলুন। এবার আটাটা একটু নরম হয়ে গেছে, তো নরম হয়ে যাওয়ার জন্য না সাইজে আসছে না ঠিকঠাক, এদিকে একটু বেঁকে যাচ্ছে তো ওদিকে একটু বেঁকে যাচ্ছে, আবার কোনোটা কোনোটা গোল হয়েও যাচ্ছে। তো যাই হোক, এভাবেই তিনজনের সংসার গোলেমালে চলে গেলেই হলো, তাই না? তো সকাল সকাল লুচি হয়ে গেছে, আর আরিয়ানের পাপাকে দিয়ে দিয়েছি লুচি, মিষ্টি, কলা, চা, ঘুগনি। আর আমি নিয়েছি মুড়ি, মিষ্টি আর ঘুগনি। আর আরিয়ান নিয়েছে চা আর লুচি। মানে যতগুলো মত ততগুলো পথ, আসলে যতগুলো লোক আছে ততগুলো মত আছে, ততগুলো পথও আছে, তাই না? আরিয়ান কিন্তু পানিটা টেনে নিয়েছিল নিজের দিকে, দেখলেন সব পানিটা কিন্তু মাদুরেই উল্টে ফেলেছিল। তো যাই হোক, পানি উল্টে ফেলেছে তো কি হবে, পানির কিন্তু কোনো অভাব নেই এখানে। পানি আমি এক কলসি ভরে নিয়েছি, যত উল্টাবে উল্টা এবার। তো আমি এমনি জাস্ট মজা করে বললাম, পানি ভরে নিচ্ছি, পানি চলে এসেছে। আর আরিয়ানেরও গোসল করার টাইম হয়ে গেছে, স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে। তো এখানে আমি গরম পানি রেডি করে রেখেছি, ওকে একটু তেল মাখাচ্ছি, যে মানে তেল মানে কি, গায়ে তেল মাখাচ্ছি না, যে আয় বাবা আয় বাবা এইভাবে তেল মাখাচ্ছি। তো এইদিকে আরিয়ানের ড্রেসটা আজকে দেখাই। আরিয়ানের ড্রেসে আজকে চিলড্রেন্স ডে পালন হবে, তো সেই জন্য আরিয়ানকে একটু নতুনভাবে সাজিয়ে দেব, বলেছে ভালো করে সেজে গুজে আসতে। আর টিফিনটা প্যাক করেছি কি সেটা দেখাবো না,
চিলড্রেন্স ডে স্পেশাল টিফিন বক্স আজকে। বাপরে বাপ, 2টো লুচি দিয়ে দিয়েছিলাম। সকালে কিন্তু ও একটা লুচি খেয়েছিল, ওকে 2টো লুচি দিয়েছিলাম কিন্তু ও একটাই খেয়েছিল। তারপরে আজকে একটু সস দিয়ে দিচ্ছি। রোজ রোজ সস দিই না, মাঝে মধ্যে দিলে কিন্তু কোনো ক্ষতি নেই বলুন। এবার বাচ্চা তো মাঝে মধ্যে তো সস খেতে ইচ্ছা করতেই পারে। হ্যাঁ, যদি রোজ রোজ খায় সেটা খারাপ, সেটা ভালো নয়, কারণ এগুলো তো অনেক কিছু কেমিক্যাল হয়তো দেওয়া থাকে বা কী থাকে আমি জানি না। তবে আমার মনে হয় রোজ রোজ দেওয়াটা খারাপ। আর তারপরে এবার সস দিয়ে দিয়েছি, সস দিয়ে না একটু স্মাইলি ফেস এঁকে দিয়েছি, যেটা দেখে আরিয়ানের মানে একটু আরিয়ানের ভালো লাগবে। তো এবারে একটা শোনপাপড়ি দেবো মিষ্টির মধ্যে। আর এই শোনপাপড়িটা কিন্তু আরিয়ানের পাপা কালকে নিয়ে এসেছিলো আরিয়ানের জন্য। তো আরিয়ান কালকে খায়নি, রাত্রেবেলার সময় ও অফিস থেকে ফেরার সময় কিছু না কিছু আনতে হয়, তো এই শোনপাপড়ি নিয়ে এসেছিলো আর কুরকুরে নিয়ে এসেছিলো। তো ড্রাই ফ্রুটসের মধ্যে কিশমিশ আর আমন্ড দিয়ে দিলাম, আপনারা দেখলেন। আরিয়ানকে রেডি করে নিয়ে চলে এসেছি। রাস্তায় এসে ও দেখুন, ওর দুষ্টুমিটা দেখুন। এই রাস্তায় যাই হোক বেশি গাড়ি ঘোড়া আসা যাওয়া করে না, টেনশন নেই। ও এখন মোটর সাইকেল চালাচ্ছে, বাইক চালাচ্ছে। তো আরিয়ানের লুকটা আজকে কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। হ্যাঁ, কেমন লাগছে আরিয়ানকে এটা কমেন্টে জানাবেন। ওই যে দূরে বাসের জন্য অপেক্ষা করছে মহারাজা, আর এই কুরকুরের প্যাকেটটাকে দেখে আবার দেখছে। কি বলবো বলুন, যতই বাচ্চারা খাক, বাচ্চা অন্যদের খাওয়া দেখলে বা কিছু পড়ে থাকলে ওদের মন ওই দিকেই চলে যায়। বাচ্চা মানুষ না, ওই জন্য। তো বাসও চলে এসেছে, ওকে বসিয়ে দিলাম। ও নিজেই যেয়ে কিন্তু বসে পড়ে জানেন তো। তো চলে গেল, বাই বাই করে দিলাম ছেলেকে। এবার ছেলে স্কুলে যাক, আমি বাড়ির কাজগুলো ঝটপট করে নিই। চলুন, ও চলে গেল, এবার আমি যাই। ও চলে গেলে না মনে হয় যেন যে ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে, আবার কিছুক্ষণের জন্য মনে হয় একটু তাড়াতাড়ি কাজগুলো করে নিই, তাহলে নিজে একটুখানি বসতে পাবো আধ ঘন্টা নিরিবিলি শান্ত হয়ে। তো চলে এসেছি রুমের মধ্যে। আজকে না শুকটি নিয়েছিলাম অনেকগুলো। জানি না কে কে শুকটি খান, যারা খান তাদেরকে ভালো লাগবে, আর যারা খায় না তাদেরকে একটু গন্ধ লাগবে, খারাপ লাগবে। তো যাই হোক, যারা খায় তারা তো খাবেই না। এগুলো কিন্তু রুচির উপরে ডিপেন্ড করে বলুন। তো আমার হাজব্যান্ডও খায়, আমার ছেলেকেও আমি রান্না করে যদি তরকারি মাখিয়ে দিই না, ও সেটাও খেয়ে নেয়। তো এবার আমি না এই চকটায় লক্ষ্মণ রেখাটা এঁকে দিলাম, তাহলে পিঁপড়েগুলো কিন্তু আর আসবে না। নাহলে এই শুকটির গন্ধে পিঁপড়েগুলো একদম সেই রাজধানী এক্সপ্রেসের মতো ছুটে আসবে। একজন যদি শুঁকে চলে যায় তা একদম পুরো ফ্যামিলিকে ডেকে নিয়ে চলে আসবে বলুন। তো কী করবো, ওই জন্য লক্ষ্মণ রেখা এঁকে দিলাম, যাতে কেউ ওই গণ্ডি পার করে আর আমার শুকটিটাকে না অ্যাটাক করতে পারে, তাই না। তো এবার এই শুকটিগুলোকে রোদে দিয়ে দিই। এগুলো কিন্তু শুকটি মানে কি, ওই বিমলা শুকটি না কি বলে আমি জানি না, কিন্তু সেই শুকটিগুলো খেতে ভীষণ টেস্ট জানেন। আপনি যদি 4-5টা তরকারিতে ফেলে দেন, দিয়ে আপনি আলু দিয়ে বানান না, খুব ভালো লাগবে। এইখানকার মানুষরা ওরা আবার কষা খায়, মানে এই একটা দুটো আমরা যেমন 4-5টা আলুতে ফেলে দিই সেই রকম ফেলে না। ওরা আবার এই 1 মুঠো বা 250 শুকটি নিয়ে এসে পুরোটা একদম কষা কষা চিকেনের মতো বানাবে, দিয়ে সেটা দিয়ে ভাত খাবে, রুটি খাবে, আর প্রচণ্ড ঝাল দেয়, তো দারুণ লাগে খেতে। তো এবার আমি ইলিশ শুকটিটা রোদে দেবো। ইলিশ শুকটি, ইলিশ মাছ খেতে পাইনি তো কী হয়েছে, শাশুড়ি মাকে বলেছিলাম যে একটু ইলিশ মাছ, ইলিশ শুকটি পাঠাবে। তো শ্বশুরমশাই মানে এত বড় একটা ইলিশ মাছ কিনে দিয়েছিল আমার জন্য, ইলিশ শুকটি মাছ। তো সেই শুকটি মাছটাই এটা আমি শুকিয়ে টুকিয়ে ভালো করে রেখে দিচ্ছি সংরক্ষণ করে, যাতে কিছু দিন ধরে খাওয়া হয় আর কি। তো সেই জন্য এখানে রোদও আছে, সব জায়গায় তো আর রোদ পাবো না, মানে এরকম ফাঁকা জায়গা তো পাবো না। তো সেই জন্যই আর কি এভাবে রোদে শুকিয়ে নিচ্ছি। পাতলা পাতলা করে আমি পিস করে নিয়েছি, গোটাই নিয়ে এসেছিলো, আমি পিস করে নিচ্ছি। আর এই পিস করে নিয়ে বেশ এবার সুন্দর করে উল্টে পাল্টে 2-4 দিন ধরে শুকিয়ে নেব, তাহলে ভালো করে শুকিয়ে যাবে। দিয়ে এই বয়েমের ভেতরে বা এই এই কোনো জায়গার ভিতরে ভরে রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিচ্ছু হবে না। তো এবার আমি এগুলোকে রোদে দিয়ে দিয়েছি। এবার রোদে দেবো তেজপাতাগুলো। তেজপাতা নয়, কালকে না ওই ঘর মালকিন বললো যে এটা কিন্তু দারচিনি পাতা, জানি না কী পাতা, আমি বুঝতে পারিনি ঠিকঠাক। তো এই তেজপাতাগুলো ভালো করে রোদে দিয়ে দিই। তারপরে এবার ডালের মধ্যে কিন্তু এই যে উড়াতের ডালটা আগের দিনে রোদে দিয়েছিলাম, তো সেই ডালটাই আবার রোদে দিয়ে দিচ্ছি। দেখুন কত ধুলো, মানে ধুলো মানে পাউডার করে দিয়েছে পোকাতে খেয়ে। কালকে কিন্তু অনেক পাউডার ফেলেছি, আজকে আরও পাউডার করে দিয়েছে। আর ভালো করে শুকিয়ে নিই, 2-3 দিনের মধ্যে একে একটা ইডলি বা ধোসা বানিয়ে এর সদগতি করতে হবে। একে রাখা যাবে না, একদম অবস্থা খারাপের দিকে। তো
2-3 দিনের মধ্যে এটাকে সানডে আসছে না, সেই সানডেতে ইডলি বানিয়ে নেবো ভাবছি। তো অনেকটাই আছে, অনেকটা বানানো হবে। এই পাশে যারা আছে তাদেরকে একটু আধটু করে দিতেও হবে, তারাও তো আমাকে সমস্ত কিছু দেয়, আমিও দিই। তো কাজকর্ম হয়ে গেছে, এবার আমি জামা কাপড় ধুয়ে গোসল করে সমস্ত কিছু মেলে দিয়েছি। আজকে রান্নায় বেশি কিছু করিনি জানেন তো, কালকে চিকেন করেছিলাম না, ওই চিকেনই আছে, আর একটু চাটনি বানিয়েছি, ব্যাস, আর কিচ্ছু নয়, ওইটুকুই। তো আজকের আকাশটা দেখুন কি সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কি ভালো লাগছে তাই না? আর আরিয়ানকে আনতে যাওয়ারও কিন্তু সময় হয়ে গেছে, ওই জন্য আমি একদম উঠে দাঁড়িয়ে পড়েছি। তো আরিয়ানকে নিতে যাই, আরিয়ান তো চলে আসবে। আগের দিনে জানেন আমি এখানে বসে বসে ঘরের সামনে ওয়েট করছি যে 40 বা 12:50 এরকম বাজুক, তো বাবা বাস চলে এসেছে, আমি ছুটে ছুটে এলাম। আর আজকে রোদের কি তেজ গো, বাপরে বাপ, রোদ একদম সেই কি বেরিয়েছে, কিছুক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, এত রোদ করেছে। এবার আরিয়ানের বাস আসবে, আমি রাস্তার ধারে অপেক্ষা করছি, ওই যে গাছের ছাওয়াটা আছে ওখানে যে দাঁড়িয়ে থাকবো, এখানে তো কোথাও ছাওয়া নেই, তো এই জন্যে গাছের ছাওয়াটায় দাঁড়িয়ে থাকি। আর দূর থেকে লক্ষ্য করি ওর বাস আসছে নাকি। ওই যে মহারাজার বাস চলে এসেছে, মহারাজা এবার আসবে বাড়িতে, এবার শুরু করবে উৎপাত। আমার সাজানো ঘর এক্ষুনি এসে না সব অগোছালো করবে। যাই করুক নাই করুক বাবা, ছেলে বাড়িতে আসুক, মায়ের ছেলে মায়ের কোলে এলে শান্তি না বলুন তো। তো ওই যে বাস চলে এসেছে, এবার বাবা আমি আমার নিজের গেটের কাছে যাই, কারণ ওখানের বাচ্চাগুলো নামছে, তো এবার আরিয়ানের আমার পালা। তো আমি আমার গেটের সামনে দাঁড়াবো, টুক করে বাসটা আসবে, আরিয়ানকে নামিয়ে দেবে, আরিয়ান আর আরিয়ানের বন্ধুদেরকে বাই বাই করে দেবে, দিয়ে আমরা চলে যাব। তারপরে আরিয়ানকে নিয়ে অনেক কথা আছে, অনেক গল্প আরিয়ানের সাথে। আর আমি এখানে বসে বসে কিন্তু ভয়েস দিচ্ছি, যেখানে সন্ধ্যা হয়ে গেছে প্রায়, এত মশার অত্যাচার, মশা কামড়াচ্ছে, আর আরিয়ান সে আমার কোলেই বসে আছে, মশার কামড় খাবে তবু মায়ের কোল থেকে নেমে কোথাও যাবে না। এই যে নামিয়ে নিয়েছি বাছাধনকে, বাছাধন নেমে সবাইকে বাই বাই করে দিল, আর বাছাধনকেও বাছাধনের ফ্রেন্ডরা বাই বাই করে দিল। এবার ওকে নিয়ে যাওয়ার পালা বাড়িতে। মশা খাচ্ছে? আচ্ছা, ও আমাকে বলছে মশা খাচ্ছে, তো কিছু করার নেই, ওকে বলছি যে রুমের ভিতরে যাও, ওখানে অল আউট লাগিয়ে দিয়েছি, ও সেই আমার কাছেই বসে থাকবে। আর রুমের ভিতরে ভালো ভয়েস দেওয়া হয় না, ফ্যান চলে, নিজের ভয়েসটা ঠিকঠাক আসে না, আমি তো ডাইরেক্ট মোবাইল থেকেই ভয়েস দিই, তার জন্য তো কোনো মাইক টাইক নেই না, সেই জন্যেই আর কি। এখনও চ্যানেলটা ততটা গ্রো করেনি অত কিছু নামার মতো, তাই না? আচ্ছা আপনারা বলুন তো, আমার ভিডিও কি আপনাদের ভালো লাগে? আর আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর যদি আরেকটু বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবেন। আর কেমন হচ্ছে, ভালো লাগছে নাকি সেটা কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো এই যে মহারাজা বসে পড়েছে, এবার মহারাজাকে পোশাক আশাক চেঞ্জ করাবো, চেঞ্জ করিয়ে ভাত খাওয়াবো, ভাত খাইয়ে ঘুম পাড়াবো, এবার আমার কাজ শুরু হলো। কাজ শুরু হলো মানে কাজ ছিল না এরকম নয়, একা একা বাড়ির কাজ করছিলাম, এবার মহারাজার কাজ করতে হবে। দেখুন বসেছে, দেখুন মহারাজা কি সাধে বলছি, মহারাজার মতোই বসেছে দেখুন। তো জুতো টুতো খুলছে, স্কুলে জানি না কোথায় কি লাগিয়ে এসেছে, ঠোকাঠুকি করে তো, মারপিট করে তো, বদমাস তো, দুষ্টু, ভালো ছেলে তো নয়। দেখুন সব ছুঁড়ে ফেলে দিল, দেখছেন? আর দাঁড়ান আপনাদেরকে টিফিনটা দেখাই, এই রকম টিফিন দেখলে সবার মনে শান্তি হয় মায়েদের, বলুন। দেখুন যা দিয়েছিলাম সব খেয়ে এসেছে, কোনো জিনিসটা কিন্তু পড়ে নেই, আমার ছেলে কিন্তু খুবই গুড বয় জানেন তো। তো আপনারাও এইভাবে টিফিন দেবেন, আমার মতো অনেক রকমের অনেক কিছু করে, বাচ্চাদের চোখে ভালো লাগলেই না খেতে ভালো লাগবে, তাই না বলুন তো। আর ওই যে গাড়ি নিয়ে খেলা শুরু করে দিয়েছে ও, আমি ওকে বলছি যে চ এবার ড্রেসগুলো চেঞ্জ কর, ভাত খাবি চ, না ও দেখুন, এই দেখুন ফেলি, আপনাদেরকে বললাম না আমার গোছানো ঘর অগোছালো করার মাস্টার চলে এসেছে এবার মহারাজা। এই যে এই দেখুন, দেখছেন গাড়ি ঘোড়া কতক্ষণ টিকবে বলুন তো, ওকে লোহার গাড়ি দিলে ও সেটাও ভেঙে দেবে, এত ছোঁড়াছুড়ি করলে কি আর কোনো গাড়ি ঘোড়া থাকে? এই যে সাজানো আছে গাড়ি ঘোড়ার পাহাড় চতুর্দিকে, কোনোটার পা আছে তো কোনোটার মাথা নেই, কোনোটার কান আছে তো কোনোটার চোখ নেই, এই অবস্থা। সেই কি বলবো, গাড়িগুলোকে সব ল্যাংড়া ঘোড়া করে রেখে দিয়েছে। এই যে ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, এবার এই ড্রেসগুলোকে নিয়ে ছোঁড়াছুড়ি করছে। তো ঠিক আছে, আমি ওকে একটু গল্প করি ওর সঙ্গে, ওকে একটু ভাত টাত খাওয়াই। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর ভালোবেসে একটা কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফিজ।